অভিবাসী মা বা বাবা যিনি কাজের প্রয়োজনে বা জীবনের প্রয়োজনে এক এক সময় এক এক দেশে থাকছেন, তিনি তার বাচ্চাকে কোন ভাষাটি আগে শেখাবেন? নিজের মাতৃভাষা আগে শেখাবেন, যে দেশে থাকছেন সেই দেশের ভাষা আগে শেখাবেন, নাকি আন্তর্জাতিক ভাষা হিসেবে শুধু ইংরেজি ভাষা শেখাবেন? এসব নানা ধরনের টানাপোড়েনে একজন অভিবাসী বাবা বা মাকে পড়তে হয়। আর ইদানিং দেখছি যে বাংলাদেশে অনেক বাবা মা বাচ্চাকে ছোটবেলা থেকে ইংরেজিটি শেখাতে যাচ্ছেন বাংলার পাশাপাশি। তাদের সবার জন্য আজকে এই পর্বটি তৈরি করেছে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার নাম ফারজানা হক। প্রতি শুক্রবার আসছি আপনাদের জন্য একটি নতুন পর্ব নিয়ে। আমার চ্যানেলের পর্বগুলোর খোঁজ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে চাপ দিয়ে রাখুন। আজকে আমি কথা বলতে যাচ্ছি একটি শিশুর জন্য একের অধিক ভাষা শেখার উপকারিতা এবং কোন পরিবেশে কিভাবে আমরা একের অধিক ভাষা শেখার জন্য শিশুকে গড়ে তুলতে পারি সে বিষয়ে জানিয়ে দেব। তার আগে বলে রাখি, আমি কোনো শিশুরোগ বিশেষজ্ঞ নই, কোনো মনোরোগ বিশেষজ্ঞ নই এবং লিঙ্গুয়ালিজম নিয়ে আমার কোনো ডিগ্রিও নেই। আমি যা করেছি নিজের উৎসাহ থেকে বিষয়টি নিয়ে পড়াশোনা করেছি, সে অনুযায়ী নিজের বাচ্চাকে গড়ে তুলেছি। আমার মনে হয়েছে আমার অভিজ্ঞতা এবং জ্ঞান আপনাদেরকে জানালে আপনারা নিজেরাও সচেতন হতে পারবেন, সে বিষয় নিয়ে চিন্তা করবেন এবং আরও বেশি আগ্রহী হলে বিষয় সম্পর্কে যারা অভিজ্ঞ তাদের সাথে আলোচনা করবেন। মাল্টিলিঙ্গুয়ালিজম বা বহুভাষিকতা বলতে কি বোঝায়? কেউ কেউ বলেন নিজের মাতৃভাষার মতো দ্বিতীয় ভাষাটিকেও বলতে পারা এবং বুঝতে পারার মতো ক্ষমতা থাকলে তাকে বলা হয় বহুভাষিকতা। আর যে মানুষটি একের অধিক ভাষায় কথা বলতে পারেন তাকে বলা হয় বহুভাষী। আবার কেউ কেউ বলেন কোথাও পর্যটক হিসেবে ঘুরতে গেলে সেখানে কথোপকথন চালিয়ে যাওয়ার মতো দক্ষতা থাকলেই আপনি বহুভাষী। একের অধিক ভাষা শিখতে গিয়ে শিশুর উপর যে প্রভাব পড়ে তা নিয়ে বিভিন্ন প্রচলিত ধারণা আছে। তার মধ্যে প্রথমটি হলো, একটি শিশু যখন দুটি ভাষা শিখতে যায় তখন তার উপর ক্ষতিকর প্রভাব পড়ে, যার কারণে শিশুটি একটি ভাষা শেখার গতি মন্থর হয়ে যায়। স্টাডিতে দেখা গিয়েছে দুটি শিশুর মধ্যে যে শিশুটি দুটি ভিন্ন ভাষার সাথে একই সাথে পরিচিত হচ্ছে, ভাষার শব্দগুলো শিখছে, সে ভাষায় কথা বলার নিয়ম কানুনগুলো জানছে, সেই শিশুর বুদ্ধিবৃত্তির বিকাশ এবং যে শিশুটি একটি ভাষা শিখছে তার বুদ্ধিবৃত্তির বিকাশের সাথে কোনো পার্থক্য নেই। তার মানে হলো দুটি ভাষা শিখতে গিয়ে শিশুর ভাষা শিক্ষার উপর কোনো প্রভাব পড়ে না এবং তার কগনিটিভ ডেভেলপমেন্ট, তার মানে হচ্ছে নতুন কিছু শেখার ক্ষমতা, তার উপরেও কোনো বিরূপ প্রভাব পড়ে না। বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে এটা খুবই সাধারণ যে একটি বাচ্চা জন্মের পর থেকে দুটি ভিন্ন ভাষা শিখতে শিখতে বড় হয়। সেখানে দেখা যায় বাচ্চার মা স্প্যানিশ ভাষায় কথা বলছেন আর বাবা ডাচ ভাষায় কথা বলছেন। শিশু বিশেষজ্ঞরা এই বহুভাষী পরিবারের মা বাবাকে বলেন যে শিশুর সাথে নিজ নিজ ভাষায় কথা বলতে। মা যখন বাচ্চার সাথে কথা বলেন, ভাবের আদান প্রদান করেন, তখন তিনি স্প্যানিশ ভাষায় কথা বলছেন, আর বাবা যখন বাচ্চার সাথে কথা বলেন, খেলা করেন, তখন বাবা ডাচ ভাষায় কথা বলছেন। এই বহুভাষী পরিবারের বাচ্চাগুলোর মধ্যে দুটি ভিন্ন ভাষা শেখার কারণে কোনো দুর্বলতা তৈরি হয় না। আমরা যখন জার্মানি ছিলাম তখন জার্মান শিশু বিশেষজ্ঞ আমাদেরকে বলেছিলেন যে আমাদের নিজেদের ভাষায় বাচ্চার সাথে কথা বলতে। আমরা চেষ্টা করেছি যতক্ষণ বাচ্চার সাথে কথা বলবো ততক্ষণ শুদ্ধ বাংলায় বাচ্চার সাথে কথা বলতে, বাংলাটি যেন ইংরেজি মিশিয়ে না বলি। আর বাচ্চা যখন ডেকে আর যেত তখন সে জার্মান ভাষার সাথে পরিচিত হয়েছে। ফলাফল হিসেবে সে দুটি ভাষার পার্থক্য করতে পেরেছে। সে বাসায় যখন আসতো সে বাংলায় কথা বলতো, আর সে যখন ডেকে আর যেত তখন সে জার্মান ভাষায় সেখানে বন্ধুদের সাথে কথা বলতো, খেলাধুলা করতো। আর কি মজার ব্যাপার হলো, আমার বাচ্চাদের নামে দুটি অংশ আছে। এইটি হচ্ছে আন্তর্জাতিক নাম আর এটা হচ্ছে বাংলা নাম। তো কেউ যখন তাকে বাংলায় জিজ্ঞেস করে তোমার নাম কি, তখন সে বলে ঈশান। আর কেউ যখন জিজ্ঞেস করতো জার্মানে তোমার নাম কি, সে বলতো রায়ান। বাচ্চাকে দুটি ভিন্ন ভাষা শেখানো নিয়ে যে প্রচলিত ধারণা আছে তার মধ্যে আরেকটি কথা খুব শুনতে পাই, তা হচ্ছে দুটি ভাষা শিখতে গিয়ে বাচ্চা বিভ্রান্ত হয়ে যায়। দুটি ভিন্ন ভাষায় বাচ্চাকে শেখানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো বাচ্চার সাথে শুদ্ধ ভাষায় কথা বলা। বাচ্চা দেখাশোনা যিনি করছেন, মা বাবা বা অন্য যে কেউ বাচ্চার দেখাশোনা করছেন, তার ক্ষেত্রে নিশ্চিত করতে হবে তিনি যেন বাচ্চার সাথে শুদ্ধ ভাষায় কথা বলেন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বাংলা এবং ইংরেজি মিশিয়ে অনেক বেশি কথা বলি এবং বাচ্চার সাথে যখন আমরা এভাবে অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি মিশিয়ে কথা বলবো তখন বাচ্চা দুটি ভাষার যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন পার্থক্য করতে সে বিভ্রান্ত হয়ে যায়, যার কারণে বাচ্চা যখন বিভ্রান্ত হয় তখন সে কথা বলতে খুব বেশি আনন্দ পায় না।
এবং সে চুপচাপ থাকে এবং ফলাফল হিসেবে দেখা যায় তার কথা বলতে অনেক দেরি হচ্ছে। 3 নম্বর হলো দুটি ভিন্ন ভাষা যে বাচ্চাটি শিখে তার শব্দভাণ্ডার অনেক দুর্বল থাকে। মোটা দাগে বিষয়টি পার্থক্য করা খুব কঠিন, কারণ একটি বাচ্চা যখন দুটি ভিন্ন ভাষার সাথে একইভাবে অনেক ভালোভাবে পরিচিত হয়, সেই ভাষাগুলোতে সে প্রতিদিন কথা বলতে পারে, সেই ভাষার নতুন নতুন শব্দগুলোর সাথে সে পরিচিত হয়, সে নিজে অনুশীলন করতে পারে ভাষাগুলো, তখন তার শব্দভাণ্ডার দুটি ভাষাতেই সমানভাবে বাড়তে থাকে। অন্যদিকে যখন একটি ভাষা পেছনে পড়ে যেতে থাকে আর আরেকটি ভাষা সে বেশিক্ষণ কথা বলে, সেক্ষেত্রে যে ভাষাটি পেছনে পড়ে যেতে থাকে সেই ভাষায় শব্দভাণ্ডার আস্তে আস্তে কমতে থাকে। আরেকটি বিষয় যেটা মুখে মুখে শুনেছি, ইউএসএতে কিছু কিছু জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে বাচ্চার সাথে বাসায় যেন ইংরেজিতে কথা বলে। অভিবাসী বাবা মারা যারা আছেন তাদের অনেকেই হতে পারে যে ইংরেজিতে দক্ষতা নেই। এখানে যেভাবে কথা বলছে, যেভাবে একটি শব্দ উচ্চারণ করছে, যেভাবে একটি অক্ষর উচ্চারণ করছে, সেটি অভিবাসী একজন বাবা মার জানার কথা না, শেখার কথা না। তিনি যখন বাচ্চার সাথে বাসায় ইংরেজিতে কথা বলবেন, তিনি তার মতো করে কথা বলবেন, তিনি যেভাবে শিখেছেন সেভাবে কথা বলবেন। স্কুলে গিয়ে একভাবে ইংরেজি শিখছে, আবার যখন বাসায় আসছে সে একই শব্দটি আরেকভাবে শিখছে, সেটি বাচ্চাকে ভালোভাবে ইংরেজি শিখতে সাহায্য করে না বলে আমার মনে হয়। এখন জানিয়ে দিচ্ছি একটি বাচ্চার উপর দুটি ভিন্ন ভাষা শেখার উপকারিতা সম্পর্কে। প্রথমত, একটি শিশু যখন নিজের মাতৃভাষার পাশাপাশি অন্য একটি ভাষা শিখে নিতে পারে, সে ভাষায় দক্ষতা অর্জন করে, সেসব বাচ্চার ক্ষেত্রে দেখা গেছে তারা বড় হয়ে পড়াশোনা অনেক ভালো ফলাফল করে এবং ইতিবাচক ব্যক্তিত্ব নিয়ে বড় হয়। দ্বিতীয়ত, স্টাডিতে দেখা গেছে যেসব বাচ্চা জন্মের পর থেকে দুটি ভিন্ন ভাষার সাথে পরিচিত হতে শুরু করে এবং শিখতে শুরু করে, সেসব বাচ্চার মধ্যে 2 বছর বয়স থেকে কোনো সমস্যার সমাধান করার ক্ষমতা, কোনো কাজে পরিকল্পনা করা, সে অনুযায়ী দিক নির্দেশনা দেওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটি তৈরি হয়। তৃতীয়ত, যেসব বাচ্চারা ছোটবেলা থেকে ভিন্ন ভাষায় কথা বলতে শেখে, সেসব বাচ্চারা নতুন কোনো শব্দ তাড়াতাড়ি শিখে নিতে পারে, কিংবা কোনো জিনিসের যখন লেভেল পরিবর্তন করে দেওয়া হয় এবং সেখানে নতুন একটি নাম বসিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তারা নতুন লেভেলটি শিখে নিতে পারে। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমার অভিজ্ঞতায় মনে হয়, যখন বাচ্চা মাতৃভাষাটি শিখে নিচ্ছে, তখন দেখা যায় বাচ্চা তার নানা নানি, দাদা দাদি এবং পরিবারের অন্য মানুষের সাথে সে সাবলীলভাবে কথা বলতে পারছে, তাদের সাথে দৃঢ় বন্ধন তৈরি হয়। বিদেশ থেকে বাবা মা যখন নিজের দেশে বেড়াতে যায়, বাচ্চাটি তখন একাকিত্বে ভোগে না, সে সবার সাথে কথাবার্তা চালিয়ে যেতে পারে, সবার সাথে মিশতে পারে। বিষয়টি বাচ্চার জন্য যেমন অনেক আনন্দের, সাথে সাথে বাচ্চাটি যার বাসায় যাচ্ছে, তার সাথে যার সাথে কথা বলছে, তার জন্য অনেক ভালো লাগার একটা ব্যাপার। পরিবারের সাথে বন্ধন দৃঢ় করার জন্য বাচ্চার মাতৃভাষাটি শেখা খুবই জরুরি। আমাদের বাচ্চাকে আমরা কিভাবে ভিন্ন ভিন্ন ভাষা শিখতে সাহায্য করতে পারি? বাংলাদেশে যারা আছেন তারা যদি বাচ্চাকে বাংলার সাথে সাথে ইংরেজি ভাষাটিও শেখাতে চান, তাহলে ঠিক করুন পরিবারে কোন মানুষটি ইংরেজি ভাষা সবচেয়ে ভালো জানে এবং কথা বলতে পারে, এবং বাচ্চা সবসময় ওই মানুষের সাথে শুদ্ধ ইংরেজি ভাষায় কথা বলবে। শুদ্ধ ভাষাটি বলা খুবই গুরুত্বপূর্ণ একটি বাচ্চার ভাষা শেখার বৃদ্ধির জন্য। সাথে সাথে বাসার বাকি মানুষরা যারা বাংলায় কথা বলছেন, তারা বাচ্চার সাথে শুধু বাংলায় কথা বলুন এবং শুদ্ধ বাংলায় কথা বলুন, তাতে বাচ্চার মধ্যে বিভ্রান্তি তৈরি হবে না এবং বাচ্চার দুটি ভাষায় অনেক সুন্দর করে শিখতে পারবে। দ্বিতীয়ত, এমন একটি পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন যেখানে বাচ্চা খুব ভালোভাবে ভাষাটি শিখতে পারবে। যেমন বাচ্চা যখন বাসায় থাকবে তখন বাবা মার সাথে তাদের ভাষায় কথা বলবে, এবং বাচ্চা যখন ডে কেয়ার বা প্রি স্কুল বা কিন্ডারগার্টেন যেখানেই যাচ্ছে, সেখানে বাচ্চা তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় কথা বলবে। 3 নম্বর হলো, যেহেতু অভিবাসী বাবা মার ক্ষেত্রে যেখানে গেলে বাচ্চা বাংলা ভাষায় কথা বলতে পারবে, যেখানে বাংলা ভাষাভাষী আরো মানুষের সাথে পরিচয় হবে, সেসব জায়গায় আমরা বাচ্চাকে নিয়ে যেতে পারি, তাতে বাচ্চার পক্ষে বাংলা অনুশীলন করা সম্ভব হবে। অন্যদিকে বাংলাদেশে যারা আছেন তারাও তা করতে পারে। তারপর আরেকটি নিয়ম আমরা করতে পারি যে ঘুমাতে যাওয়ার আগে মাতৃভাষায় সে বই পড়বে। এমন যদি হয় যে সে ইংরেজি ভাষায় বই পড়তে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা নিয়ম করতে পারি একটি বই আমরা ইংরেজি ভাষায় পড়বো, একটি বই আমরা বাংলা ভাষায় পড়বো। বাচ্চার দেখাশোনা করার জন্য কেউ যদি বাসায় আসেন, তিনি যদি অন্য ভাষায় কথা বলেন, সে ভাষাও বাচ্চাটি শিখে নিতে পারে। সেক্ষেত্রেও নিশ্চিত করতে হবে ভাষাটি যেন শুদ্ধ ভাষা শেখে। এভাবে আমরা বাচ্চাকে আস্তে আস্তে দুটি ভিন্ন ভাষার সাথে পরিচিত করতে পারি।
ভাষা শেখানোর জন্য আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, ভাষাটি যেন বাচ্চাকে বকাঝকা করার ভাষা না হয়ে যায়। আমরা যদি আমাদের মাতৃভাষাটি শেখাতে চাই তাহলে ওই ভাষায় সুন্দর সুন্দর কথা বলবো, সুন্দর গান করব, বাচ্চার সাথে সুন্দর করে গল্প করব, সুন্দর বই পড়াবো। তাতে বাচ্চার আগ্রহ জন্মাবে ভাষাটি শেখার জন্য। আর প্রতিটি পরিবার ভিন্ন, সেই পরিবারের মানুষগুলো ভিন্ন এবং বাচ্চাটিও সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিত্ব নিয়ে বড় হয়। সেক্ষেত্রে যে সিদ্ধান্ত নিলে আপনার পরিবারের জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে তাই আপনাকে বেছে নিতে হবে। এই তথ্যগুলো শেয়ার করছি যাতে আপনাদের সিদ্ধান্তগুলো নিতে সুবিধা হয়। আমি আশা করি কথাগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আমার এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিও বাজিয়ে রাখুন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আর সাথে থাকুন। ধন্যবাদ।